এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জনকে হাতে নাতে আটক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় ৩ যুবক পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার দুপুর ৩:৩০টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসারউদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নগরীর নেসারউদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস.এম. শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত ৩ জন ওই বাড়িতে প্রবেশ করেন। তারা নিজেদের এনসিপি নেতা পরিচয় দেন এবং দাবি করেন ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপন করে আছে। এই অজুহাতে তারা শাহনাজের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই পরিস্থিতিতে শাহনাজ কৌশলে বিষয়টি সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যান। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য বলে দাবি করেছে। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি চাঁদপুরের মতলব উত্তরে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করার স্থানীয়দের হাতে ৫ জন আটক হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে মতলব উত্তরে থানা হেফাজতে নিয়ে যায়। আটকরা হলো উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মোহাম্মদ হেলাল, মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের শামসুল হক দর্জির ছেলে নজরুল ইসলাম, মনির হোসেনের ছেলে মোহাম্মদ আকাশ, কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে মোহাম্মদ নীরব। এ সময় তাদের কাছে থাকা ব্যাগে 2টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ২রা জানুয়ারি সন্ধ্যায় গজরা ইউনিয়নে ডুবগি গ্রামে সেচ ক্যানেলের খালের জায়গায় ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনকে কেন্দ্র করে সেখানে গিয়ে তারা চাঁদা দাবি করে। পরে তাদের স্থানীয় জনগণ আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে রাজধানীর গুলশানে সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ জন আটক হয়েছেন। গত ২৬ জুলাই শনিবার সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। আটকরা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম নাটোরের লালপুরের বাসিন্দা, সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদি গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুল্লাহ নেসা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। জানা গেছে, চাঁদা দাবিকারী এই দলের নেতৃত্ব দেন রিয়াদ। এর আগে তিনি সহ কয়েকজন শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন তারা ১০ লাখ টাকা নিয়ে এসেছিলেন। বাকি টাকা আনতে গিয়েই তারা হাতে নাতে ধরা পড়েন।